জীবনে প্রত্যেকটা মানুষই ভালো থাকতে চায়, কিন্তু সত্যিই কি আমরা ভালো আছি? বলা যায় না কে কীরকম আছে। তো এই সামনের জায়গাটা যে দেখাচ্ছি, এখানে যারা থাকতেন তারা হঠাৎ করে প্রমোটারকে দিয়ে দিয়েছেন, কেননা তারা এখন ফ্ল্যাট বাড়িতে থাকতে চায়। তবে তারা কি জানে যে ফ্ল্যাট বাড়ির কী অসুবিধা? তো যাই হোক, আমি সুমি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে মনের আকাশের আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে যা বলছি, সকাল সকাল এসে আমি 8টার সময় একটু ফুল নিতে এসেছিলাম, দেখলাম কাল কুয়ো বসেছে আর এদিক দিয়ে পার্টিশন হচ্ছে। তখন বুঝলাম ওনারা প্রমোটারকে দিয়ে দিয়েছে। তবে প্রকৃতিটাও খুব সুন্দর। তো আজকে চট জলদি সব কিছু করে নিতে হবে। ছাদের থেকে দৌড়ে দৌড়ে চলে এলাম, কেননা আজকে শনিবার, ছেলের ছুটি আছে। তবে ছেলের পড়ার ছুটি নেই, 9টা থেকে ওর পড়া। আর আমার হাজব্যান্ডও আজ খুব তাড়াতাড়ি অফিস যাবে, ওর আছে ট্রেনিং, আর 8:30টার সময় ও বেরিয়ে যাবে। তাই তড়িঘড়ি করে আমি চলে এলাম আবার রান্নাঘরে। ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। ম্যাগিটা খুব একটা বেশি খাওয়া হয় না, ময়দার জিনিসটা অ্যাভয়েডই করি এখন। আর আমার ছেলের বেশি ময়দার জিনিস খেলেও পেটে ব্যথা হতো, তার জন্য ওটাকে ডাক্তার একবার বলেছিল, তাই এখন কম দিই। তো যেদিন ওর বাড়িতে থাকে সেদিনকাই ম্যাগিটা মেনলি বানাই। তো আজ শনিবার, তো আমার ছেলেও বলল একটু ম্যাগি বানিয়ে দাও। তো শুধু ডিম আর কোনো সবজি দেবো না, শুধু ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু সয়া সস আর একটু চিলি সস দিয়ে আমি ম্যাগিটা আজকে বানাচ্ছি। ম্যাগি তো অনেক রকমভাবেই খাওয়া যায়, তবে সুপি ম্যাগিটা আমার তো ভীষণ পছন্দ হয়। তো এইভাবেই করে বানিয়ে দেব। আর ছেলে পড়তে যাবে, আমার হাজব্যান্ডেরও হয়ে যাবে, ও খাবে, মাকেও দিয়ে দেবো একসাথে, সবাই একসাথে খেয়ে নেব। ওরা দুজন আগে খেয়ে চলে যাক, না হলে তখন পরে আমরা খেয়ে নেব। মানে বানাচ্ছি সবার জন্য একসাথেই। তো এইভাবে কি মানুষের জীবনের ভালো থাকা মন্দ থাকাটা বিচার করা যায়? যায় না। আমরা ফ্ল্যাটে থাকি, আমাদের খুব মনে হয় যে যদি একটু জমি থাকতো, সেই জমির মধ্যে একটু শাকসবজি লাগিয়ে ফ্রেশ মানে পেস্টিসাইড ছাড়া শাকসবজি উৎপাদন করে খেতে পারতাম, কিন্তু ওনাদের তা মনে হয় না। অল্প করে নাও। এটা কি বদমাশি? হ্যাঁ, অল্প করে নাও, আস্তে আস্তে খাও। একবারে অতগুলো খায় নাকি বলো? ম্যাগি অনেকদিন পর পেলা না বাবা, ওই জন্য। আর তোমার এই জামাটা তুমি ছাড়বে না, ল্যাম্বরগিনি? আচ্ছা ঠিক আছে। এখন বাজে এই 9টা 10, ছেলে চলে গিয়েছে আর হাজব্যান্ডও চলে গিয়েছে। তো ওর ঘরটা আমি পরিষ্কার করছিলাম। তো বিছানাটা তো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন বাকি আছে এই বইপত্রগুলো। কাল বেশি রাত পর্যন্ত একটু পড়তে হয়েছিল ওকে, তার জন্য আজকে আর সকালে গোছানোর টাইম পাইনি। আমি শনিবার করে গুছিয়ে দিই ঘরটা, আর সারা সপ্তাহ ওরই ডিউটি থাকে গোছানোর। তো এইভাবে করে কি আর মানুষ ভালো থাকতে পারে? সেটাই যা বলছিলাম, যে আমরা যখন ফ্ল্যাটে কিনি, ফ্ল্যাটের মধ্যে এত অসুবিধা তখন আমরা বুঝতে পারিনি, ওনারাও হয়তো এখন বুঝতে পারছেন না। কিন্তু পরে আস্তে আস্তে যত দিন যাবে তত দিন পরে ওনারা বুঝতে পারবে যে ফ্ল্যাটে থাকাটা কত মানে একটা দুষ্কর হয়ে ওঠে। আমার একটু ফল বা একটু সবজির গাছ লাগানোর খুব ইচ্ছা ছিল, আর আমি ছাদে গাছগুলো তো ফুলের গাছ লাগিয়েছি, ফলের গাছ সেরকম লাগাইনি, কেননা ওই টবের মধ্যে, ছোট ছোট টবের মধ্যে হয় না ঠিকঠাক মতো, আর তার মধ্যে প্রচুর পরিশ্রম আছে। আমার বাপের বাড়িতে যেমন আগে জমি ছিল সাইডে, সেই জমিটাতে আমরা বাবাকে দেখতাম লঙ্কা গাছ, বর্ষার আগে আগে লঙ্কা গাছ, তারপরে ফুলকপি, তার সাথে একটু ঢেঁড়স, এগুলো লাগানো হতো। খুব ভালো লাগতো ওগুলো দেখতে, তুলতে আর যত্ন করতে, ভীষণ ভালো লাগতো। কি সুন্দর ওনাদের এত বড় জমিটার মধ্যে ওনাদের বাড়িঘর ছিল, সেগুলো ওনারা প্রমোটারকে দিয়ে দিলেন, এখন ওখানে ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে। মানুষ কি এভাবে ভালো থাকতে চায়? কিন্তু সত্যিই কি ভালো থাকে এভাবে? আমার তো জানা নেই। আমার এখন যা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাতে আমার মনে হয় যে এগুলো ঠিকঠাক। এই যে দেখুন, ড্রয়ারের আবার হ্যান্ডেলটাও ভেঙে ফেলেছে।
পড়বে সেটাও রাখবে, বাদবাকিটা ও ফেলে দেবে। তো হয়ে গেছে মোটামুটি কাজ। এখন একটু ওই ঘরের এই যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটটাকে একটু মোছামুছি করে তারপরে যাব স্নান করতে। তারপরে তো স্নান আছে, পুজো আছে, আর বাসন মাজা আছে, এগুলো তো কাজ আছেই। তো এই ঘরটা মোছার আগে এগুলো আমি ক্লিন করি, তাহলে ঘরের যত ধুলোবালি সমস্ত হয়, পরিষ্কার হয়ে যায় একবারে। ক্যাবিনেটটা রোজ দিন একবার করে মুছতে হয়। আমার এই ক্যাবিনেটের এই জায়গাটা ব্ল্যাক কালারের দিয়েছে যে, তখন তো আমি ছিলাম না, যে যারা বানিয়েছে তারা তো তখন আমি সামনে ছিলাম না, তাহলে আমি ব্ল্যাকটা দিতেই দিতাম না, খুব ধুলো পড়ে। আর টপ ফ্লোরে থাকি, ভাবতাম যে কম ধুলো পড়বে, কিন্তু ভীষণ ভীষণ ধুলো পড়ে আমার এই ঘরগুলোতে। আর সারা দিন এগুলো ঝাড় দাও, পরিষ্কার করো, এই করে করেই ক্লান্ত হয়ে যাই। আর তো কি বলার আছে এর মধ্যে। ফ্ল্যাট বাড়িতে এটাই ভীষণ অসুবিধা, সব কিছু যা গার্বেজ আছে তাও ঘরের মধ্যে রাখতে হবে, বাইরে কোথাও আপনি রাখতে পারবেন না। যেমন ছেলের কিছু বইপত্র আমি রেখেছি, মানে ওই ক্লাস 7-এর বই বিক্রি করব করে আর করা হচ্ছে না। একসাথেই ভেবেছি আরও কিছু জিনিস জড়ো হোক, সেইটাকে ভেবেছি একসাথেই বিক্রি করব, কিন্তু ওই যে ঘরের মধ্যে রেখে দিতে হয়েছে। এই যে এই ব্যাগটার মধ্যে ছেলের বইপত্র আর কিছু পুরনো কোটা আছে, সেইগুলো রয়ে গেছে। এগুলো টিনালহা দেখলে আজকে এগুলো ভেবেছি বিক্রি করে দেব সময় মতো। আর এইদিকে চলে এলাম, আমার এই আলমারিটার মধ্যে ছেলের বইপত্র থাকতো, তো এখন জামা কাপড় রাখি। আর আমার হাজবেন্ড হচ্ছে মাসে একবার করে সব জামা কাপড় নিয়ে ওই আয়রন করতে দিয়ে আসে, কারণ ওনাদের আয়রনগুলো খুব ভালো হয়। তবে নিয়ে এসে এগুলো আমার গোছানো হয়নি, এগুলো গুছিয়ে রাখি, সময় মতন পেয়ে যাবে ও হাতের কাছে। আজই বলছিলাম আর পেয়ে গেলাম ওই দাদাকে, যে দাদা আমার কাছ থেকে প্রায় দিনই নিয়ে যায়, মানে যখন যখন জমা হয়। এই দেখুন এতগুলো বই, আমরা তো আগে হাফ দামে পুরনো বইগুলোই পড়তাম, কারণ দিদি দাদা যত উঁচু ক্লাসের দিদি দাদাদের বই আমরা হাফ দামে কিনতাম। আর এখনকার দিনে সেটা আর চলে না, কোনো উপায়ই নেই, এইগুলো মাত্র 10 টাকা 12 টাকা কিলোতে আমাদের বিক্রি করে দিতে হয়। এখানে নাই করে 8,500 টাকার বই আছে, দেখলেও অবাক লাগে সময়টা কীরকমভাবে পাল্টে গেছে। আমি নিজেও প্রচুর পরিমাণে বই, পুরনো বই কিনে পড়েছি, সরকারি স্কুলে পড়তাম বলে কথা। তো দাদা নিয়ে চলে গেল, সব কিছু বিক্রি করে দিলাম, অল্প টাকা বিক্রি করলাম, মানে 8,500 টাকার জিনিসপত্র মাত্র 50 টাকা দিল। তো যাই হোক, তো চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজো টুজো হয়ে গেছে, একটু দেখালাম আজকে এই ফুলগুলো ফুটেছে, তো পূজা করে নিলাম। তো এখন প্রায় বাজে 2টো মতন, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে। এখন দেখি কি করছে, দরজা বন্ধ, আজ শনিবার তো। কি করছো তুমি এখন? গেম খেলছো? কতক্ষণ খেলবে? এই শনিবারে বাবা কি বলেছে? হ্যাঁ, দেখতে আর 1 ঘন্টা গিটার প্র্যাকটিস করতে। তা তুমি 2 ঘন্টা তুমি এখন করবে? ভুল যেন না হয়, না হলে কিন্তু বাবা কি করবে, 10 দিনের জন্য বন্ধ করে দেবে। ঠিক আছে, খেলো, আমার যেন বলতে না হয়। ঠিক আছে বাবা, তুমি শোনা বাবা। ও খেলুক, একটু তো ছাড় দিতেই হয় বাচ্চাদের। আমি এখন একটু রেস্ট করি, নিজের ঘরে একটু রেস্ট করি, যদি না হয় তখন গিয়ে জোর করে বন্ধ করাবো। বাচ্চারাও তো সব কিছুর থেকে ছুটি চায়, যেমন সারা সপ্তাহ স্কুল পড়াশোনা, সকালবেলায়ও পড়তে গিয়েছিল, পড়ে এসেছে সকালবেলায়,
তো সব কিছুই তো একটা দরকার বাচ্চাদের, বাইরে খেলাটাও দরকার, ঘরেও দরকার। ঘরে এখন কম্পিউটার আছে জন্য খেলছে, তো আগে তো ছিল না, এখন ইদানিং নেওয়া হয়েছে, প্রায় 1.5 মাস ধরে ওয়াইফাই কানেকশানটা নেওয়া হয়েছে, কম্পিউটার নেওয়া হয়েছে ও ক্লাস 8 সেই কারণে ওকে এখন তো কম্পিউটার দিতেই হবে, না হলে একটু অসুবিধা হচ্ছিল। আর কম্পিউটার থাকলেই বাচ্চারা একটু খেলতে চাইবে, তো সারা সপ্তাহে ওকে দেওয়া হয় না, সারা সপ্তাহে ও খেলতে পারে না। ওর 4টা পড়া টোটাল থাকে, মানে 4 জনের কাছে ও পড়ে, তো সেই কারণে ওর একটু অসুবিধাই হয়ে যায়, ও খেলার সুযোগ পায় না। তো শনিবারটা সকালবেলায় টিউশনটা থাকে, আর সারাদিন তো আর টিউশন থাকে না, তো শনিবার সকালটাই শুধু টিউশন থাকে, তার জন্যই একটু শনিবারে দুপুরের পরে 1 ঘন্টা গিটার প্র্যাকটিস করে আর 1 ঘন্টা একটু ওকে দেওয়া হয়। ওর বাবা তো বলেই দিয়েছে, না হলে 10 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য ওকে বন্ধ করে দেওয়া হবে, সেটা তো ও বলল। তো এইভাবে করেই চালাচ্ছি, কেননা একটু একটু ছাড়, একটু একটু বকা তো দিতেই হবে, একটু একটু তার সাথে ছাড়ও দিতে হবে, একটু প্যাম্পার একটু করতেই হবে। এটা একটা না হলে এখনকার বাচ্চাদের মানুষ করাটা অনেক ডিফিকাল্ট। আর তার সাথে সবথেকে বড় কথা বোঝাতে হবে, বোঝানোটা সবথেকে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। যত বাচ্চা বুঝবে আস্তে আস্তে, বোঝাতে পারবো আমরা গার্জিয়ানরা, তত ভালো। তাহলে বাচ্চারা নিজে থেকেই আস্তে আস্তে বোঝাটা শিখবে। একটু শুয়েছি কেবল, আর তার মধ্যে দেখছি অন্ধকার করে এলো, আর তার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে, হাওয়াও দেওয়া শুরু হচ্ছে। আমাদের কি আখেরে কোনো রেস্ট আছে? রেস্ট একদম নেই, এইভাবেই চলতে হবে, এইভাবেই চালাতে হবে। তো ছাদের থেকে জামা কাপড়গুলো না নিলেও চলতো, কেননা হাওয়াতে আবার যদি হ্যাচলা মারে তাহলে তো ভিজে যাবে, তো সেই কারণেই আমি তড়িঘড়ি নিতে এলাম। থাক, শুকিয়েই গেছে সব, আজকে মেশিনেই ধুয়েছি, হাতে ধুইনি, তার জন্য সব শুকিয়ে গেছে, নিয়ে যাই। বেডশিটগুলো আছে, অনেক সময় দমকা হাওয়াতে এইভাবে উড়েও যেতে পারে। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগগুলো যদি আপনাদের পছন্দ হয়, আর আমার ছোট্ট ছোট্ট গল্প, ছোট ছোট কাহিনীগুলো যদি ভালো লাগে, তাহলে আপনারা প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, তাহলে আমিও ভীষণ উপকৃত হব। তো আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।